হ্যালো গাইস, আজ অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও বানাচ্ছি। তো আজ আমরা ঘুরতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেক সকাল সকাল বার হয়েছিলাম, 6টার দিকে বার হয়েছি, কিন্তু তখন ভিডিও করার অতটা মুড লাগেনি, কারণ সকালবেলা অত ভালো লাগছিল না। আর এখন আমরা আসানসোল পৌঁছে গিয়েছি, আর এখান থেকে আমরা কোথায় যাব সেটা যাওয়ার কথাই বলছি। অ্যাকচুয়ালি এখনই বলে দেওয়া উচিত, কারণ এসে গিয়েছি। আমরা যাব হচ্ছে মাইথন। তো আমরা আসানসোল এসেছি। না, আমাদের গাড়িও এসে গিয়েছে, ট্যাক্সি বুক করা ছিল, তো এখানে এসে গিয়েছে ট্যাক্সি। এই যে মারুতির ডিজেল গাড়িতে তো মাইলেজ মারাত্মক পাওয়া যায়, মারুতির আর ডিজেল ইঞ্জিন তো পাওয়া যায় না, যেটা হ্যাঁ ওর এখন শুধু পেট্রোল ইঞ্জিন আর সিএনজি চলে। আর এই ধারে এইটা কি, এই যে পাহাড় মতন, ও এটা কি কয়লা খনি, এর নাম কি? রামনগর কলিয়ারি। ও এইবার দেখা যাচ্ছে। গাইস, দিস ঝাড়খণ্ড বর্ডার। এটা পিলারটা আছে না, হ্যাঁ ওই যে পিলারটা, ট্রাকটা দাঁড়িয়ে আছে তার আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পিলার বেরোলেই ঝাড়খণ্ড। আচ্ছা, এটা বেঙ্গলের লাস্ট সীমানা, ওয়েস্ট বেঙ্গলের লাস্ট সীমানা। ও এখান থেকে আমরা কেটে গেলাম, ঝাড়খণ্ড ওদিকে রইলো। এখানে প্রত্যেকটা গাড়িতে চেকিং হয়। তো গাইস, আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের হোটেলটা। তো এবার হোটেলের রুমের ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন রুম। গাইস, এইটা আমাদের রুম, এই যে। আর এখন এসে শুয়ে পড়েছি, খুব কষ্ট হয়ে গিয়েছে। সেই সকাল 6টায় বার হয়েছি, আর এখন বাজে হচ্ছে 1টা। হ্যালো গাইস, তো এখন দুপুর না বেকার বিকেল হয়ে গিয়েছে, 4টে বাজে। আর রেডি হয়ে গিয়েছি, এবার বার হবো। আমাদের এই রুমের বাইরেই একটা ব্যালকনি আছে, আর ব্যালকনির ভিউ এই একটা শুধু মোবাইল টাওয়ার, এছাড়া কিছু নেই। আর এদিকে একটা গরু আছে, এছাড়া তেমন কিছু নেই। আর সামনে দিয়ে রাস্তা। তো যেখানে যাব সেখানে গিয়ে দেখাবো কি কি আছে। আমি ফার্স্ট টাইমে আসলাম মাইথন, আর এর আগে যদি কেউ এসে থাকে কমেন্ট করে জানাবে। গাইস, গাড়ি কখন আসবে বলতে বলতে গাড়ি এসে গিয়েছে। আর এই যে দাঁড়িয়ে আছে কাকু, আমাদের 4টেই বলে আর তুমি আসতে লেট করে দিয়েছো। আমি ঘুমিয়ে গেছি, আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি ওঠো চলো। আমি সামনে বসি তাহলে। এখন আর এসি দিচ্ছি না। তা এখন কোন দিকে যাওয়া হবে? এখন মাইথন ড্যাম, আর তারপর মাইথন ড্যামের ওখানে গিয়ে ওই বোট চাপা, রকেট দেখা, পার্কে ঘোরা। কি বললেন নদীটার নাম? ও গাইস, তো এই দামোদর নদী, আর এর চারপাশে এই যে পাহাড় রয়েছে, আর এইটা একটা দ্বীপ মতন রয়েছে এখানে। আর এখানে অনেক বোট রয়েছে, এই বোটে করেই আমরা যাব। তো ফার্স্টে তো 1000 টাকা বলেছিল, তারপর দাম দর করে একটু সেটিং ফেটিং করে 700 টাকায় রাজি হয়ে গিয়েছে। আর এখানে একটা কাকু মস্ত এনজয় করছে ছাতা মাথায় দিয়ে, কিন্তু রোদটা খুব তেজ। ঘরের ভিতর ছিলাম, বুঝতে পারিনি। ঘরের ভিতর ছিলাম, মনে হচ্ছিল যেন যে রোদ আর নেই, কিন্তু রোদের বিশাল তেজ আছে, দেখতেই পাচ্ছ পিছনে। গাইস, বোট ফিক্স হয়ে গিয়েছে, আর এদিকে ভিডিও শুট করছে, দেখতেই পাচ্ছ। কতটা এইসব বুড়ে যায়। কোনটায় যাবো আমরা? কোনটা? ও এইটাই যাবো গাইস আমরা। গাইস, আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন দেখতেই পাচ্ছ। এখানে আমার মা বসে রয়েছে, আর এদিকে একটা মামা বসে রয়েছে। আর এই যে আমাদের মাঝি কাকু, দাদু। হ্যাঁ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বোটিংটা করছি।
এবার যাবো কোথায়, ওয়েস্ট বেঙ্গল থেকে? এটা ঠিক ওয়েস্ট বেঙ্গলে মানে ঝাড়খণ্ডের বর্ডার আছে, আর রোদ্দুর যায় ওখানে আবার সেই যে ওই তো বাইক নিয়ে এসেছে। হ্যাঁ তা বাইক আনলো কি করে? হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ গাইস বাইক নিয়ে এখানে মাছ ধরতে এসেছে। গাইস আমরা সেই ওখান থেকে উঠেছিলাম আর এত দূর চলে এসেছি, আর এইদিকের পাহাড়টা দেখতে পাচ্ছ, ফার্স্টে ওই একটা পাহাড় ছিল, নদীর চারিপাশে শুধু পাহাড়, আর সেই দূরে লক গেট দেখা যাচ্ছে, সেই যে আমি জুম করে দেখাচ্ছি, না না কিছু লাগে লক গেট দেখা যাচ্ছে। আমি মশলাপাতি সব কিনে দিই। কোনটা? এটা কি চামর দ্বীপ? ও তো গাইস এটা চামর দ্বীপ, আর এই একটা সামনেই দ্বীপ আছে, এটা কি? এটা সবুজ দ্বীপ এটাই। ও এই যে এইটা সবুজ দ্বীপ, সবুজ দ্বীপটা একটু ভালো করে দেখানো যায়। সবুজ দ্বীপে ল্যান্ড করব। ও সবুজ দ্বীপে নামানো হবে? হ্যাঁ কি আছে এখানে? পার্ক আছে। গাইস এখানে মোটর বোট আছে, আর এবার ঢেউটা দেখো। পাইলট আমার পরিচিত পাইলট। মুন্নার ভাইটা বেটা তো। আর আমরা সবুজ দ্বীপের খুব কাছে চলে এসেছি। এইদিকে গাইস সবুজ দ্বীপে নেমে গিয়েছি, আর সবুজ দ্বীপে নেমেই এসব কি এখানে, আর গাইস সবুজ দ্বীপে এই যে পার্কের কথা বলছিলাম এইরকম ধরনের কিছুটা রয়েছে, ওপরে একটা তাঁবু মতনও দেখা যাচ্ছে, আমরা ওখানেও যাব। এখানে অনেক টাইম আছে, তো ওপর থেকে ঘুরে আসি এর মধ্যে তাড়াতাড়ি, চলো যাওয়া যাক। আর এখানে এই যে এখানে খুব কমই লোক আছে, এই যারা হাটে চাপা বোট নিয়ে আসে তারাই শুধু এখানে আসে, তাছাড়া কেউ আসে না অতটা। এখানে এই যে কাঠের চেয়ার টাইপের রয়েছে, এর মাথাটা উড়ে গেছে হয়তো ঝড়ে, এদিক দিয়ে বর্ডার দিয়ে দেওয়া যাতে কেউ না আসতে পারে, আর গেটও করা আছে সামনে, খুব সুন্দর জায়গা। যারা এই মাইথন আসবে আর বোট চাপবে তারা প্রিফার করবে যে হাতে চালানো বোটে আসার, কারণ এই বোটে আসলে, হাতে চালানো বোটে আসলে এই সবুজ দ্বীপে নামাবে, আর না হলে নামাবে না। আর এখান থেকে এই যে জলের যে গেট সেইটা দেখা যাচ্ছে, লক গেট বলে যেখানে, আমরা ওখানেও যাব, কিন্তু তার আগে আমরা এখানে থেকে ঘুরে নিলাম। সেই যে ওপরে যেটা বলছিলাম সবুজ তাঁবু টাইপের রয়েছে, ওখানে যাওয়া হবে, তার আগে কিছু ফটোশ্যুট করে নেই। গাইস আমি বলছিলাম উপরে আসা যাবে না, কিন্তু উপরে আসা যাবে, কোনো অসুবিধা নেই, শুধু সামনে মাঝখানে একটা বড় গাড্ডা, এইটা শুধু পার করে নিলে সব ঠিক আছে। উপরে যে তাঁবুর কথা বলছিলাম, এই যে সেই তাঁবু না, একটা ছাউনি টাইপের করে রেখে দিয়েছে, বসার জায়গা ছিল হয়তো আগে, এখন আর নেই। এটা হচ্ছে সব থেকে উঁচু এই সবুজ দ্বীপের সবচেয়ে উঁচু পয়েন্ট, এখান থেকে পুরো নদীটা দেখা যাবে ভালোভাবে। এই যে ঠিক এমন ভিউ আছে চারিদিকে। গাইস তো আমাদের বোট চাপা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ওই যেখানে জল ছাড়ে, তার মানে লক গেটের ওই সাইডে যাব। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার নেক্সট পার্টে যেখানে যেখানে গিয়েছি সেইগুলো দেখাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন, আর ভিডিও দেখলে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে আমি আরও তাড়াতাড়ি গ্রো করতে পারি আর তোমাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে।